আজকে বানাতে চলেছি কাশ্মীরি পনির। খুব সহজ পদ্ধতিতে কম জিনিসপত্র দিয়ে টেস্টি রেসিপি। দেখতে থাকো। প্রথমেই আমি পনিরটা কাট করে নেব। তোমরা তোমাদের শেপ অনুযায়ী পনির কাট করে নেবে। পনির আমার খুব একটা পছন্দের নয়, তা হলেও আমি বলবো যে যার পছন্দ নয় তারাও কিন্তু খেতে পছন্দ করবে। আর রান্নাটা আমি কিভাবে করছি দেখতে থাকো। দেখো, পনির কাট করা হয়ে গেছে। এবারে পনিরটা আমি ফ্রাই করব। তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই এই রান্নাটা সাদা তেলে বানাতে হবে। আর একদিকে আমি লবণ দিয়ে একটু জলটা গরম করে নিচ্ছি। পনির আমি লাল লাল করে ফ্রাই করব, তোমরা কিন্তু হালকা ফ্রাই করবে, কারণ পনির আমি খেতে পছন্দ করি না। যখন পনির খাই একটু কড়া কড়া খেতে পছন্দ করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। পনির ফ্রাই হয়ে গেছে আর আমি আমার পছন্দের মতন লাল লাল করে ফ্রাই করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন ফ্রাই করবে। আবার ফ্রাই যদি নাও করো, কাঁচা পনিরও ইউজ করতে পারো, যে যার পছন্দের মতন। আমি পনিরগুলো তুলে একদম ডাইরেক্ট নুন দিয়ে যে গরম জলটা করে রেখেছি সেইটার মধ্যে দিয়ে দিব। আর পনির কার কার পছন্দের রেসিপি, মানে কার কার পছন্দ সেটা অবশ্যই জানিও। আর আমার অতটা ভেজ বলো পনির বলো একদমই পছন্দ নয়। আমি একটা পেস্ট বানাবো। প্রথমে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। তারপরে এই দেখো, এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। আমি আর কোনো এক্সট্রা তেল এর মধ্যে দিচ্ছি না। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আর একটা পেস্ট বানাবো, কিশমিশ আর টক দই। কিশমিশটা তো পুরো পেস্ট হবে না, কিশমিশটা যতটুকু মেল্ট হবে। তারপরে কিশমিশ আর টক দইটাও দিয়ে দিলাম। সব একসাথে এবার ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি এর মধ্যে শুধুমাত্র লবণ আর চিনি দেব। লবণ আর চিনি দেব, আর কোনো কিছুই আমি এর মধ্যে আর ইউজ করব না। ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর থাকবে। আর অবশ্যই লাইক করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে আমি পনিরটা দিয়ে দেবো। আমি এর মধ্যে শুধু এখনও পর্যন্ত লবণ আর মিষ্টি ইউজ করেছি, মানে চিনি ইউজ করেছি। এবার পনিরটা দেওয়ার পরে ভালো করে কিন্তু ফুটতে দেবো। এখন কিন্তু দেখতেই পাচ্ছ একটা ক্রিমি ভাব এসেছে। আর সব শেষে একটাই জিনিস ইউজ করব, সেটা হলো বাটার। এই দেখতেই পাচ্ছ আমি বাটারটা এখন ইউজ করলাম একটুখানি, দেখতেই পেলে বাটারটা একটুখানি ইউজ করলাম। আর বন্ধ করার আগে বাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর আমি জানি, আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু স্বীকার করি ভিডিও আমি বানাতে পারি না। অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে ভালো ভিডিও বানানোর। দেখো, মানুষ শিক্ষার শেষ নেই। আমি এই পর্যায়ে কিন্তু চিনিটা দিলাম। আমি আগেই বলেছি কোনো রকম মশলা নেই, শুধুমাত্র লবণ আর চিনি ইউজ করবো। আর এই রেসিপিটা সাদা রঙেরই, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ওই জন্য আমি কোনো রকম এখানে হলুদ ইউজ করিনি। তোমরা যদি কালার চেঞ্জ করতে পারো হলুদ ইউজ করতে পারো, বাট আমি হলুদ ইউজ করিনি। কোনো জিরে গুঁড়ো দেওয়ারও দরকার নেই। সিম্পলভাবে জাস্ট অসাধারণ, মুখের মধ্যে পুরো ব্লাস্ট করছিল। মানে যখনই মুখের মধ্যে দিয়েছি পুরো, মানে এখনই কথা বলছি আমার জিভ দিয়ে জল এসে যাচ্ছে। না খেলে বুঝতে পারবে না, পুরো মুখের মধ্যে যেন কারেন্ট শট দিচ্ছিল।
আমি সবাইকে রিকোয়েস্ট করব এরকমভাবে একবার পনির বানিয়ে খেয়ে দেখো। আমি গলা জোরে বলতে পারি 100% তোমাদের ভালো লাগবেই। ভিডিওটা এই পর্যন্তই। আর দেখতেই পাচ্ছ শেষে আমি বাটারটাকে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। কাশ্মীরি পনির একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর দেখতেও যেমন অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ, পুরো ক্রিমি একটা ব্যাপার এসেছিলো আর মুখের মধ্যে পুরো ব্লাস্ট করছিল। সবাই কিন্তু বানিয়ে অবশ্যই জানাও। আমি কিন্তু জোর করছি সবাইকে বানানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু, পুরানো বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করো। আর এরকমভাবে বানাও আর কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর মন চায় জিন্দগির মতন খেয়ে নাও। সব সময় খেতে থাকো, খাওয়াই হচ্ছে স্বর্গ। যাই হোক, এই ভিডিওটা আমার ওপর অনেকে রেগে যাবে। শরীর খারাপ থাকলে কেউ খেও না, শরীর অনুযায়ী সবাই খাও। টাটা টাটা।